দেখেন, বিগত সরকার স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশে কি পরিমাণ যে দুর্নীতি করেছে, এক একটা ওয়ে দেখাইয়া, এক একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখাইয়া বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে শত শত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কিভাবে যে দুর্নীতি করতো বিগত 17 বছর, তার কিছু চিত্র আজকে একটা জিনিস অ্যানালাইসিস করলে আমরা পেতে পারি যে আসলে কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে এই স্বৈরশাসক শেখ হাসিনা কিভাবে করেছে। যেখানে হিসাব করা হচ্ছে যে বাংলাদেশে কত টাকা বিগত এই আওয়ামী লীগ সরকার তারা এই দেশ থেকে পাচার করেছে। যেখানে আমরা দেখেছি বিএনপি সরকার বিগত 17 বছর ধরে বাংলাদেশে এই যে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে 134 বিলিয়ন মার্কিন ডলার এই দেশ থেকে তারা এই পাচার করেছে। অথচ বাংলাদেশে শেখ হাসিনা বিগত 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এই বাংলাদেশের রিজার্ভের পরিমাণ রেখে গেছিল মাত্র 14 বিলিয়ন ডলার। অথচ 134 বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে পাচার করেছে, অর্থাৎ রেখে গেছে মাত্র 14 বিলিয়ন আর পাচার করেছে 134 বিলিয়ন। তার মানে 120 বিলিয়ন এই দেশের যে সম্পদ আছে এটার বাদ দেওয়ার পরেও, রিজার্ভ বাদ দেওয়ার পরেও আরো 120 বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে তারা পাচার করেছে। কত হাজার কোটি টাকা চিন্তা করা যায়। বাংলাদেশে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে আওয়ামী লীগ শাসনামলে আমরা দেখেছি বাংলাদেশে এই করোনার টিকা নিয়ে আওয়ামী লীগ একটা ব্যবসা করেছে। যেখানে বাংলাদেশে 18 কোটি জনগণকে যদি এই প্রত্যেকটা জনগণকে যদি 100%ও তাদেরকে করোনার টিকা দেওয়া হয়, তাও বাংলাদেশে প্রত্যেক জনের এই 18 কোটি যদি মানুষ হয় তারপরও তাদেরকে প্রতি মাথা প্রতি খরচ করা হয়েছে 250 থেকে 270 টাকার মতো এই করোনার টিকায়। যেখানে বলা হয়েছে যে প্রায় 4,685 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আওয়ামী লীগের সময় এই করোনার টিকা কেনার জন্য। অথচ কি পরিমাণ টাকা কল্পনা করা যায়। এখন বলেন যে এটা কি সরকার দেশের জনগণের মঙ্গলের জন্য করেছিল? আপনাদের কাছে অনেকের কাছে মনে হবে যে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য সরকার এত কিছু উদ্যোগ নিছে, কিন্তু বাস্তবে এর পিছনে ছিল বিশাল চুরি, মহা চুরি, মহা ধান্দা। বাংলাদেশে এইখানে সরকার অনেক সময় বুঝাইছে যে বাংলাদেশে করোনার টিকা নিতেই হবে, বাধ্যতামূলক নিতেই হবে। আর করোনার টিকা না নিলে করোনার আপনারা ওই যে সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনারা গাড়িতে চলতে পারবেন না, বাসে চলতে পারবেন না, ট্রেনে চলতে পারবেন না, বিদেশে যাইতে পারবেন না, পাসপোর্ট করতে পারবেন না, বাজারঘাট করতে পারবেন না, হসপিটালে চিকিৎসা নিতে পারবেন না, এরকম বহু কিছু, স্কুল কলেজে ভর্তি হইতে পারবেন না, আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাইতে পারবেন না। এগুলো কেন বলা হয়েছিল? কারণ বাধ্যতামূলক বাংলাদেশের মানুষকে করোনা টিকা দেওয়া এই কারণে নয় যে এই দেশের মানুষ সুস্থ হবে, বরঞ্চ যত এই দেশে করোনার টিকা দেখাইতে পারবে যে যত লোক ইউজ করছে তত বাংলাদেশে আরো বেশি বেশি করে দুর্নীতির তারা করতে পারবে। এক একটা করোনার টিকার পিছনে তারা 1,000 টাকা, 2,000, 3,000, আমরা দেখেছি প্রায় 1,000-1,200 টাকা করে এভারেজে তা খরচ করেছে। অথচ করোনার টিকা নিয়ে বাংলাদেশে যতজন উপকৃত হয়েছে তার চাইতে ক্ষতিগ্রস্তের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। অনেকে এই করোনার টিকা নেওয়ার পরে তারা শ্বাস, বিভিন্ন রকম প্রেশার, ডায়াবেটিস, অন্যান্য অনেক ধরনের সমস্যা তারা দিন দিন আসছে তারা জড়াই পড়ছে। এবং এই যে বিগত দিনে এই করোনার টিকা নিয়ে আসলে মূলত তারা যে খুব ভালো অবস্থানে বা একটা ভালো স্বস্তি পাইছে এরকম না, বরঞ্চ দেখা গেছে অধিকাংশ লোকগুলো করোনার টিকা নেওয়ার পরে আরো অসুস্থ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারা এই যে অসুস্থতা আরো ভোগ করতেছে। বাংলাদেশে আসলে এই করোনার টিকার নামে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। এই করোনার টিকার ভিতরে কি ছিল এটা এই দেশের মানুষ জানে না। এটার ভিতরে পানি ছিল, এটার ভিতরে ওষুধ ছিল, নাকি এটার ভিতরে কোনো প্রয়োজন ছিল, এটাও বাংলাদেশের মানুষ জানে না। এই সমস্ত ওষুধগুলো, পানি, মানে বিনামূল্যের ওষুধগুলো বাংলাদেশে এনে এনে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাজেট করে এই দেশের সরকার প্রচার করতে সবাইকে বাধ্যতামূলক করোনার টিকা নিতে হবে। তার মানে এই দেশের 18 কোটি মানুষের যত করোনার টিকা দেখাইতে পারবে তত মানুষের প্রতি মাথা প্রতি বাজেট করে এই দেশের টাকা দুর্নীতি করা সম্ভব। যেটা বিগত সরকার, আওয়ামী সরকার, বাংলাদেশে করোনার টিকার কথা বলে এত পরিমাণ দুর্নীতি বাংলাদেশে তারা করছে। অথচ বাংলাদেশের মানুষকে তারা কি ভালোবাসতো মনে হয়? বাংলাদেশের মানুষকে তারা কি ফ্রি কিছু দিত? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 17 বছরে বাংলাদেশের জনগণের জন্য কোনো চিন্তা তাদের ছিল না। তারা এই দেশের মানুষকে যে কোনো কিছু ফ্রি সরকার দিবে এই চিন্তাটা করাটাও ভুল। বাংলাদেশে আমরা দেখেছি বিগত 17 বছরে আওয়ামী লীগের শাসন আমলে এই দেশে একটা জন্ম নিবন্ধন, একটা সার্টিফিকেট, ওয়ারিশ ক্যাম্প সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড করতে গিয়ে অনেকে অনেক রকম বিপদে পড়েছেন। তারা এই দেশে সরকারকে টাকা দিয়ে দিয়ে এই জন্ম নিবন্ধনের মতো বিষয়টা, ভোটার আইডি কার্ড করতে গিয়ে অনেক সময় টাকা দিয়ে এগুলো করতে হয়েছে এই দেশে আওয়ামী লীগের সময়। এই যে ব্যাপারগুলো, তাহলে বাংলাদেশে তারা যেই ধরনের গুলো দুর্নীতি যারা করেছে এটার
কিন্তু এই জনগণের মাথার উপর থেকেই তারা এই দুর্নীতিগুলো করেছে। জনগণকে এটা সেবার নাম করে এই সেবার পরিবর্তে এই দেশে হাজার হাজার কোটি টাকা এরকম দুর্নীতি হয়েছে। আমরা শুধু এরকম না, বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যত কাজগুলো হয়েছে বাংলাদেশে সব জায়গায় উন্নয়নের নামে শুধু ধোঁকাবাজি করা হয়েছে। যেখানে পদ্মা সেতু 10,000 কোটি টাকা বাজেটে কমপ্লিট করা সম্ভব, সেইখানে 10,000 কোটি টাকার পরিবর্তে 33,000 কোটি টাকা সেখানে ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি রূপপুর পারমাণবিক কেন্দ্রে কিভাবে সেখানে দুর্নীতি করা হয়েছে, যেখানে বলা হয় যে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে প্রায় 60,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে প্রায় একটা ওই প্রতিষ্ঠান থেকে, একটা প্রজেক্ট থেকে। এই বিগত আওয়ামী লীগ সরকার প্রায় 60,000 কোটি টাকার কাছাকাছি তারা দুর্নীতি করছে। এরকম বাংলাদেশে মেট্রো রেল বলেন, অমুক বলেন, তমুক বলেন, সমস্ত জায়গায় তারা বাংলাদেশের দুর্নীতি লুটপাট এত পরিমাণে করছে যেটা কল্পনার বাহিরে। অনেকেই আমরা বলি যে আসলে উন্নয়ন উন্নয়ন, আওয়ামী লীগ নাকি অনেক উন্নয়ন করছে। ভাই, একটা সরকার 17 বছর থাকলে যা উন্নয়ন করা দরকার, যা করা যাইতো, এটা আওয়ামী লীগ সরকার যা করছে 10 গুণ বেশি এই দেশে করা সম্ভব ছিল। শুধু তাই না, বাংলাদেশে এখন এই উন্নয়নের নামে যেগুলো এই দেশে খরচ করা হয়েছে, এই উন্নয়ন যদি বাংলাদেশের যত উন্নয়ন এখন আছে এগুলো যদি 10-12 এই দেশের বিক্রি করে বিদেশের ঋণ পরিশোধ করতে হয়, তাও বাংলাদেশ এখন বিদেশের কাছে যত কোটি টাকা ঋণ আছে, প্রায় 26 লক্ষ কোটি টাকার মতো প্রায় ঋণ আছে, 26 থেকে 28 লক্ষ কোটি টাকা। এই ঋণ পরিশোধ বাংলাদেশের সমস্ত উন্নয়নগুলো বিক্রি করে দিলেও এই ঋণ পরিশোধ হবে না। এই ঋণ কিন্তু আমার আপনার প্রত্যেকের মাথার প্রতি এই ঋণগুলো আছে। ঋণের বোঝা কিন্তু আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। এইগুলো এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু এখন ঋণগুলো পরিশোধ করতে হইতেছে। বরং কিভাবে আমরা প্রত্যেকটা পণ্য যখন কিনি, প্রত্যেকটা পণ্যেই আমরা ভ্যাট ট্যাক্স দিতে হয়, প্রত্যেকটা পণ্যেই আমরা সরকারকে বিশাল অঙ্কের টাকা দিতে হয়। এমন দেখছেন এই যে গত 2-3 দিন আগে বাংলাদেশে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে, যেখানে প্রতিটা গ্যাসের দাম 341 টাকা করে বাড়ানো হয়েছে। এই টাকাগুলো সরকার কোথায় নিচ্ছে? জনগণের টাকাগুলো তারা এই যে এইভাবে নিয়ে নিয়ে বাংলাদেশের জনগণকে উপকারের কথা বলে জনগণের টাকা এইভাবে তারা আত্মসাৎ করতেছে। বাংলাদেশের এই জনগণ এগুলো চিন্তা করতে হবে, বুঝতে হবে যে বাংলাদেশে আসলে উন্নয়নের নামে কিভাবে বিগত দিনে ধোঁকাবাজি হয়েছে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি আসলে সচ্চরিত্রবান না হয়, আদর্শবান না হয়, নীতিবান না হয়, তাহলে আগামীতেও আমরা দেখবো যে এরকম দুর্নীতি সব জায়গায় হইতেছে। এরকম 100 কোটি, লক্ষ কোটি, হাজার কোটি টাকা দুর্নীতি করে করে বাংলাদেশটাকে দেউলিয়া করে দেওয়া হবে। যেভাবে বিগত 17 বছরে ওই যে বললাম আওয়ামী লীগ 132 বিলিয়ন, 134 মার্কিন বিলিয়ন ডলার তারা এই দেশ থেকে পাচার করেছে। আমরা এই দেশ যদি এই পরিমাণ অর্থ এই দেশে থাকতো, তাহলে বাংলাদেশ আসলেই এই দেশটা ইউরোপ কান্ট্রির মতো উন্নত রাষ্ট্র হয়তো, অন্য অন্য দেশের মতো উন্নত রাষ্ট্র হয়ে যেত। কিন্তু আমাদের দেশে শুধু আমরা চোরের খনিই পেয়েছি। যেটা ওই শেখ মুজিব এক সময় বলে গেছিল 1971-এর পরে, যে সবাই পাইছে সবকিছু আর আমরা পাইছি শুধু চোরের খনি। আমাদের দেশে আসলেই এই চোরের খনিদের কারণে, চোরের এত উপদ্রব হওয়ার কারণে, দুর্নীতিবাজদের কারণে এই দেশের উন্নয়ন আমরা দেখতে পারি না। এই দেশের উন্নয়ন যেটা করার দরকার সেটার চাইতে বেশি, বা যতটুকু করা যাবে তার চাইতে বেশি এই দেশ থেকে টাকা বিদেশে পাচার করে ফেলে তারা। এই দেশটাকে দেউলিয়া বানাই ফেলাচ্ছে তারা। অতএব রাজনীতিবিদদের যতদিন পর্যন্ত আমরা সৎ আদর্শবান রাজনীতিবিদ না পাবো এই দেশে, ততদিন পর্যন্ত আমাদের এই দুর্নীতি আসলে বন্ধ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা এই ভিডিওর সম্পর্কে কোনো মতামত দিতে পারেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।